আউসগ্রামে বিশিষ্ট সমাজসেবী তথা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী শেখ আব্দুল লালন আউসগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ পাওয়ার পর থেকেই দেখা গেছে এলাকার বিরোধী দলের লোকেরা লালনবাবুর কাজকর্মে অনুপ্রাণিত হয়ে বিরোধী দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত হচ্ছেন। শুধু তাই নয়, তিনি দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর থেকেই দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে এলাকার মানুষের মধ্যে সরকারের বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়ার যে উদ্যোগ গ্রহণ করেছেন, যার কারণে আরও বেশি করে বিরোধী দলের লোকেরা নিজেদের রাজনৈতিক দল ছেড়ে লালনবাবুর ডাকে সাড়া দিয়ে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত হচ্ছেন। কার্যত এখন বিরোধী শূন্য হতে বসেছে আউসগ্রাম ২ নম্বর ব্লক। তবে এখানে কিছু সমস্যাও ছিল। তৃণমূল কংগ্রেসের বহু কর্মী অনেক আগে থেকেই নানান কারণে নিজেদের তৃণমূল দল থেকে দূরে সরিয়ে রেখেছিলেন। অবশেষে সেই সব কর্মীরাও এবার লালনবাবুর ডাকে সাড়া দিয়ে আবার তৃণমূলে সক্রিয় হলেন। এক কথায় লালনবাবু দলীয় কাজকর্ম দেখে আবার নতুন করে তৃণমূল কংগ্রেসের হাতকে আরও শক্তিশালী করতে এগিয়ে এলেন। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার আউসগ্রামে এক রাজনৈতিক কর্মসূচিতে দেখা গেল শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে দূরে সরে থাকা সেই সব কর্মীদের। এদিন আউসগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অমরপুর অঞ্চলের ভুঁইয়েরা হাটতলায় জনসভা ও যোগদান মেলা কর্মসূচির ডাক দেওয়া হয়। ভুঁইয়েরা হাটতলায় অনুষ্ঠিত যোগদান মেলায় নানা কারণে তৃণমূল থেকে সরে যাওয়া কর্মীদের গলায় তৃণমূল কংগ্রেসের উত্তরীয় দলীয় পতাকা তাদের হাতে নতুন করে তুলে দিলেন শাসক দলের নেতৃত্বরা। আউসগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ আব্দুল লালন বলেন, আমাদের কিছু কর্মী বেশ কিছুদিন ধরে বিভ্রান্ত হয়ে নিষ্ক্রিয় হয়ে বসেছিলেন। কেউ অন্যজনের দ্বারা প্ররোচিত হয়ে কোনো সময় দলবিরোধী কাজকর্মে জড়িয়ে পড়ছিলেন, কিন্তু তারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন। তারাও আমাদের দলেরই কর্মী। তাই এখন থেকে সক্রিয়ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হওয়ার প্রতিজ্ঞা করে মূল স্রোতে ফিরে এলেন। এদিন অমরপুর অঞ্চলের ভুঁইয়েরা এলাকার ২০০টি পরিবার এবং কোটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধরলা এলাকার ১০০টি পরিবার আবার নতুন করে তৃণমূল কংগ্রেসে সক্রিয় হলেন। তৃণমূল পার্টি করেছে প্রথম থেকেই, যে আগে বিগত যে ব্লক সভাপতি ছিল তার সাথে আমরা ছিলাম। হ্যাঁ, মাঝখানে একটু নিজের মধ্যে একটু মনোমালিন্য হয়েছিল। হ্যাঁ, কিছু নতুন ছেলেদের জন্য আমরা পিছিয়ে গেছিলাম। আমার পুরনো কর্মী যারা ছিল, হ্যাঁ, তাদেরকে ওরা নিতে রাজি নেয়। সেই হিসেবে আমরা আমাদের লালন ভাই ব্লক সভাপতিকে অনুরোধ করেছিলাম যে আমরা আবার দলে ফিরতে চাই, আমরা অ্যাক্টিভভাবে কাজ করতে চাই। হ্যাঁ, সেই জন্য আমরা আবার লালন ভাইয়ের হাত ধরেই আমরা এখানে এসে হ্যাঁ যে উন্নয়ন করছেন, হ্যাঁ, সেই হিসাবে আমরা দেখছি। আর দলে একসঙ্গে থেকে কাজ করাটা মজা একটা আলাদা। বলতে আমরা ছিলাম একসাথে কংগ্রেসের প্রার্থী নিয়েছিলাম। তারপরে হ্যাঁ তৃণমূলে যোগদান করার পর একটা সংসারে যেরকম খুঁটিনাটি হয় সেরকম একটু মতভেদ হয়েছিল। হ্যাঁ, মতভেদ হওয়ার পর বসেছিলাম। অনেক দল থেকে আমাকে অনেক রকম বলা হয়েছে যে এসো, কিন্তু আমি বলেছিলাম যে না, আমি তৃণমূল দলটা করি। তৃণমূল মমতা ব্যানার্জিকে ভালোবাসি, অভিষেক ব্যানার্জিকে ভালোবাসি, আমাদের ব্লক সভাপতি ওনাকে ভালোবাসি আব্দুল লালন। তো আমি আর অন্য দলে যাব না, আমি আপাতত বসে থাকবো। তো আমি বসেছিলাম। বসে থাকার পর আমাদের ব্লক সভাপতি, আমাদের অঞ্চল সভাপতি গোলাম মোল্লা আমাকে বলে তুমি মূল স্রোতে ফিরো। আমরা ভেবে দেখলাম, কর্মীদিকে নিয়ে আলোচনা করলাম যে মূল স্রোতে না ফিরলে আমাদের যে পুরনো কর্মী, নতুন অনেক কর্মী রয়েছে, কিন্তু পুরাতন কর্মীদের কেউ কদর দিচ্ছে না। তাই পুরাতন কর্মীদের কীভাবে আমি সুবিধা দেবো, আমাকে সুবিধা দিতে গেলে আমাকে মূল স্রোতে ফিরতে হবে। তাই আমি মূল স্রোতে সেটা আমাদেরকে করে দিয়েছে বলে আজকে আমি এই স্টেজে এসেছি। আর এই স্টেজ থেকে আমি সেই কথাই বললাম যে আমার পুরনো কর্মীরা আগে, নতুনরা তো আছেই, কিন্তু পুরনো দিকে আমি ভুলবো না। পুরো দিকে আমি আমার সাথে সঙ্গী তার দিকে আমরা ভুলতে পারবো না। নতুন পুরনো একসাথে পথ চলবো ব্লক সভাপতি নেতৃত্বে। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা নির্দেশ দিয়েছেন যে সকল মানুষকে নিয়ে আমাদের পথ চলতে হবে এবং ভোটার লিস্টটাকে চেক করা, 4টি তিনি এজেন্ডা দিয়েছেন। সেই এজেন্ডা শুরু করতে নেমে আমরা যেটা যা দেখছি যে কিছু কর্মীরাও আমাদের পুরাতন একই সঙ্গে আমরা কংগ্রেস করেছি, তারপরে তৃণমূলে এসেছিলাম। এই ভুঁইয়েরা গ্রামে সেই কর্মীদের কিছু বিভ্রান্তিতে পড়ে তিনারাও
কিন্তু কিছু অসৎ মানুষের সঙ্গ দিয়ে দিয়েছিলেন। তাই তিনারাও আবার পুনরায় আমাদের এই যে দিদির উন্নয়ন এবং দিদির যে বক্তব্য, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির নির্দেশ, সেইটা ফলো রেখে আমার অঞ্চল সভাপতিকে তিনারা বলেন, বুথ সভাপতিকে বলেন, তারপর আমার কাছে খবর যায়। আমিও কিন্তু আমার জেলাকে জানিয়ে যে আমাদের দলের যে সিস্টেম, যে একটা দরখাস্ত লিখে যে দিদির কাজ করার জন্য বুথ সভাপতি রেকমেন্ড করছেন, তিনি দিচ্ছেন অঞ্চল সভাপতিকে, অঞ্চল সভাপতি দিচ্ছেন ব্লক সভাপতিকে, ব্লক সভাপতি দিচ্ছেন জেলাকে, জেলা রাজ্যে পাঠিয়ে তাই তেনাদিকে আমরা দলে ঢুকাতে পারছি। তো আমাদের এখানে যেটা আজকে 200 ফ্যামিলি নাই করে আমার এখানে গড় 500 করে ধরুন, তাহলে 1000 মতো ভোটার কিন্তু আজকে আমাদের সমস্ত কিছু মানুষ তিনারা ওই যে এসে আমাদের দলে সামিল হয়ে একসঙ্গে পথ চলার অঙ্গীকার করছেন যে প্রতি বাড়ি বাড়ি গিয়ে যে দিদির যে বার্তাটা, সেনাপতির যে নির্দেশ, সেইটা কি করবে না ভুয়া ভোটার লিস্টটা চেক করবে, তার সঙ্গে জনসংযোগটা বাড়াবে। এর সঙ্গে যে সমস্ত স্কিমগুলি আছে সেই স্কিমগুলি মানুষ ঠিকমতো পরিষেবা পাচ্ছে কি পাচ্ছে না, কৃষক ঠিকমতো পরিষেবা পাচ্ছে কি, ক্ষেত মজুর পাচ্ছে কি পাচ্ছে না, সমস্ত মানুষের ডোর টু ডোর গিয়ে এই একত্রে হয়ে সেই কাজটা সফল করবেন। এবং দিদির যে বক্তব্য, আমাদের লিড তো যা ছিল বিধানসভার, লোকসভার 3 গুণ বেড়েছে। এখন আমরাও আবার যেটা চাইছি, দিদির যে বক্তব্য, যে আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির বক্তব্য, আমাদের রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য, যে একটাই কি দিদি বলেছেন, বিজেপির জামানা জব্দ, অর্থাৎ বিরোধী বলে যে কেউ থাকবে না। সিপিএম এমনি বিরোধী হয়ে গেছে, তিনাদের শূন্য হয়ে গেছেন, তিনাদেরকে দূরবীন দিয়ে দেখতে হচ্ছে, এরপরে বিজেপিকেও দেখবেন।